আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, যারা নতুন খামার করতে চাইতেছেন আর যারা পুরানি খামার আছে আপনাদের সবার জন্য আজকের এই ভিডিওটা। যারা ব্রয়লার পালন করতে চাইতেছেন তারা অবশ্যই রোদযুক্ত ছায়া স্থানে আপনারা ব্রয়লার সেটআপ উঠাবেন। আর অবশ্যই দেখবেন বায়োসিকিউরিটি আছে কিনা। বায়োসিকিউরিটি বলতে যে এই বাতাস এই এক পাশ থেকে আরেক পাশ দিয়ে যে বের হয়ে যায়। আর অবশ্যই ঘরের যে পাশটা 20 ফিটের বেশি করবেন না। 20 ফিট করলে গিয়ে দেখা যায় তোমার বাতাসটা এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যেতে পারে। এর বেশি করলে আপনার ভিতরে কিন্তু অ্যামোনিয়া গ্যাস জমা হবে, যার কারণে মুরগি ঠান্ডা লেগে যাবে, মুরগির গ্রোথ আসবে না, মুরগির ওজন হবে না, মুরগি ঠিকই বড় হবে, খাবার ঠিকই খাবে, মুরগি অসুস্থ হবে, মুরগি মারা যাবে। এই জন্য মুরগির বাতাসযুক্ত স্থানে রোদ ছায়া দুইটা মিলে আপনার এরকম স্থানে মুরগির খামারগুলো তৈরি করবেন। আর মুরগির খামারের যে মলের যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাই, যে আমাদের খামারের যেই মাচার নেটগুলা 3 থেকে 4 ইঞ্চি গ্যাপ, আর নিচে আমাদের পানি আছে। আমরা এটা পানির উপরে শেড। তো নিচে অনেকে কি করে যে পানি থাকলে অল্প পানি, যার কারণে ময়লাগুলো পড়ে ওই জায়গা থেকে আবার পানির যে গ্যাস, ওই গ্যাস সৃষ্টি হয়, যার জন্য মুরগার ঠান্ডা লেগে যায়, মুরগার নানান ধরনের রোগ হয়, মুরগা ঝিমায়। আর অবশ্যই যারা পানির উপর খামার করবেন বড় একটা পুকুর নির্বাচন করবেন যেটার উপর খামার করবেন। আর পুকুরে অবশ্যই এই ময়লা খাওয়ার জন্য আপনারা পাঙ্গাস মাছ চাষ করতে পারেন। আর নানান ধরনের মাছ আছে যেগুলো আপনাদের এই ময়লাগুলা খেয়ে ফেলবে, মুরগির বিষ্ঠাগুলা, এটা দেখবেন। আর এই যে বাতাস, এই দেখেন আমার মুরগির খামারে আলহামদুলিল্লাহ 99% বিশুদ্ধ বাতাস আছে, কোনো ধরনের গ্যাস নেই খামারে। আমার মুরগিগুলা পুরো সতেজ বাতাস পাইতেছে, যার কারণে আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। আর মুরগি ব্রয়লার পালনের ক্ষেত্রে বোর্ডিংটা আপনার গুরুত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে যদি আপনারা বোর্ডিং করেন তাহলে আপনাদের মুরগির কম ওষুধ লাগবে, কম ঠান্ডা লাগবে, সব ধরনের রোগ কম হবে। যদি আপনারা বোর্ডিং ঠিকমতো না করেন দেখা যায় যে অল্প গরম ঠান্ডায় মুরগিগুলো তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে, মুরগি জ্বর এসে পড়বে। তো এই জন্য বোর্ডিংয়ের দিকে আপনাদের ভালোভাবে নজর দিতে হবে। সঠিক তাপমাত্রা আপনাদেরকে বোর্ডিংয়ের সময় মুরগিগুলো রাখতে হবে। আর মুরগির যেই খাবার আর পানি, এই যে পানির পাত্রগুলো আপনারা 12 ঘন্টা পর পর পরিষ্কার করে দিবেন, আর 4 ঘন্টা পর পর পানি দিবেন, এটা ডাক্তারদের নিয়মে। আর আমি বলি আপনাদেরকে প্রতি 6 ঘন্টা পর পর মুরগির পানিগুলা দিবেন। যারা হাতে দেন তাদের ক্ষেত্রে সুবিধা বেশি হয়, কারণ তারা প্রতিবার পানি দেওয়ার আগে পাত্রগুলো ধোয়া পড়ে। আর যারা অটো ডিঙ্কারে দেন তারা অবশ্যই পানি দেওয়ার পরে আপনার এগুলো পরিষ্কার করবেন আর পুরান পানিগুলো ফেলে দিবেন। মুরগি যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, মুরগি যদি সুস্থ থাকে, কোনো ধরনের যদি আবহাওয়া যদি ঠিকমতো থাকে, যদি খ্যাস না হয়, আল্লাহর রহমত দেখবেন কম ওষুধে আপনার যত্নের উপর মুরগিগুলা গ্রোথ আসা পড়তেছে। তো অবশ্যই আপনারা যারা ব্রয়লার পালন করেন, এই আমি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম এই বিষয়গুলো খেয়াল রাখবেন, ইনশাল্লাহ ভালো কিছু রেজাল্ট পাবেন এই ব্রয়লার সেক্টরে। আর ব্রয়লার পালনের কথায় আপনার লাভের আশা করা যাবে না। আপনার সর্বপ্রথম একটা চিন্তা থাকতে হবে যে আমার মুরগিগুলো সঠিক গ্রোথ, সঠিক সুস্থভাবে যে আমি উৎপাদন করতে পারি। আমার মুরগিগুলো 100-র মধ্যে যে 99% টিকে, আমার মুরগিগুলো যাতে না মারা যায়। আমরা অনেকে মুরগি পালন করি, দেখা যায় 1000 মুরগির মধ্যে আমাদের 100-150 মুরগি মারা যায়। তো 150 মুরগি মারা গেলে আপনার যত ভালো ওয়েট আসুক আপনার কিন্তু লাভ হবে না। আপনার চেষ্টা করতে হবে 1000-এর মধ্যে 950টা মুরগি টিকিয়ে রাখতে বা 970টা মুরগি টিকিয়ে রাখতে। কিছু মুরগি অসুস্থ থাকে, ওগুলা আপনি যত যাই করেন কিছু মুরগি প্রতিবন্ধীভাবে অসুস্থ হবে, ওগুলো কিছু দু একটা মারা যাবে, তাই বলে অতিরিক্ত পরিমাণে মুরগি মরতে দেওয়া যাবে না। এটা আপনার যত্নের কারণে হবে। যদি আপনি সঠিক পরিমাণে যত্ন করেন তাহলে দেখবেন আপনি 0% মৃত্যুর হার। আর যদি আপনি যত্ন না করেন তাহলে দেখবেন আপনার 10%, 20% মৃত্যুর হার। যদি আপনার মৃত্যুর হার যদি না কমাতে পারেন তাহলে ব্রয়লার সেক্টরে লাভ হবে না। আর লাভের আশা করা যাবে না কোনো দিন। আপনার যত্ন করতে হবে। যে আমি 1000 মুরগি রয়েছি, আমার আগামী মাসে 50,000 টাকা লাভ থাকতে হবে, এ ধরনের কোনো চিন্তা ভাবনা করা যাবে না। তাহলে ব্রয়লার সেক্টর আপনার জন্য না। আপনার চিন্তা করতে হবে যে আমার 1000 মুরগি আমার 2 টন প্লাস আসতে হবে, গড়ে 2 কেজি বা 2100, 1900 এরকম চেষ্টা করতে হবে আপনার মুরগিগুলো ঘরের ওজন আসার জন্য। আপনার ওজনের চিন্তা করতে হবে, মুরগিগুলো সুস্থ রাখার চিন্তা করতে হবে, তাহলে আপনার মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট লাভ হবে। আর আপনি যদি প্রথমে চিন্তা করেন না আমার এত
লাভ হতে হবে, আমার এত করতে হবে। তো আপনি ওই হিসাব করলে কিন্তু গড়া সেক্টর আপনার জন্য না, আপনি পারবেন না ওইভাবে। আপনি আগে যদি খামার শুরু করার আগে যদি আপনি লাভের চিন্তা করেন, আপনার শুরু করার আগে চিন্তা করবেন আমার মুরগিগুলো সুস্থ, আমার মুরগিগুলো 100-এ 100 থাকতে হবে। তো আশা করি আপনারা সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন। আর যারা যে কোনো ধরনের সমস্যা যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে এটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আসি।